ওকে, হ্যাঁ, তাহলে কি বলছিলাম যে তাহলে আমরা তো সবসময় 3D আঁকি না। ওকে, আমরা সবসময় 3D আঁকি না, 2D আঁকি। কেন 2D আঁকি? সুবিধার জন্য অবশ্যই, কিন্তু এর পেছনে একটা কারণ আছে কেন 2D আঁকি। আচ্ছা, আমরা কি জানি যে যখন কোনো লাইট আসে, এসে রিফ্লেক্ট করে, তখন নিশ্চয়ই ইনসিডেন্টের রিফ্লেক্টেডটা নর্মাল একটা প্লেনেই থাকে না? আচ্ছা, একটা কড়াইয়ের ছবি আঁকি আমরা। ওকে, লেট আস ড্র দি ডায়াগ্রাম অফ আ কড়াই। কীরকম হয়? আমি যদি একটু উপর থেকে দেখি কড়াইটাকে, তাহলে আমি কি কড়াইটাকে এইভাবে আঁকতে পারি? পারি। সাপোজ আমি এখানে একটা প্লেনকে ড্র করলাম, সাপোজ আমি এখানে একটা প্লেনকে ড্র করলাম। প্লেনকে ড্র করা মানে নিশ্চয়ই এর গা বরাবর এইরকম একটা লাইন পাবো না? যদি এটাকে কাটি তাহলে এরকম একটা লাইন পাবো না, যে আমরা একটা পোর্শন পাবো এরকম দেখতে লাগবে। যেটা কড়াই কখনো কাটা মাঝখান থেকে কাটলে কেমন লাগবে? এরকম লাগবে না দেখতে? এবার আমি যদি জাস্ট এই পোর্শনটাকে পিক করি, ভালো করে দেখবি, যদি মনে করি যে ইনসাইডটা হচ্ছে ডিফ্লেক্টিং, অ্যান্ড ইফ আ রে কামস অ্যান্ড ফলস ইন দিস ডাইরেকশন, ইট উইল রিফ্লেক্ট ব্যাক ইন দিস ডাইরেকশন, তাই হবে না? তাহলে এই প্লেনের উপরেই পড়বে, এই প্লেনের উপর দিয়ে রিফ্লেক্ট হয়ে যাবে। আমি যদি শুধু এই প্লেনটাকে কেটে আনতে পারি তো? শুধু এই প্লেনটাকে কেটে আনি, বাকি সমস্ত জিনিসকে আমি ভুলে যাই, ইফ আই ফরগেট এভরিথিং অ্যান্ড ইফ আই জাস্ট কিপ দি প্লেন, তাহলে এটা আমি কী পেলাম? একটা 2 ডাইমেনশনাল কিছু পেলাম। এই জিনিসটা দেখানোর কোনো দরকার নেই আমার। বোঝা গেল? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তার মানে তুই যদি একটা কড়াই কিনি এরকম করে একটা চকের দাগ দিয়ে দিস, তাহলে যে চকের দাগটা তুই স্ট্রেট দিলি, ওর উপরেও যদি কোনো একটা লাইট এসে রিফ্লেক্ট করতো, তাহলে ওই প্লেন বরাবরই বেরিয়ে আসতো, রাইট? তাহলে ইন কেস অফ কনকেভ, এই যার ইনার সাইড রিফ্লেক্টিং, এটাকে আমরা বলি কনকেভ। তাহলে ইন কেস অফ কনকেভ আমি ডায়াগ্রামটা নিশ্চয়ই এই রকমভাবে আঁকবো, রাইট? আর ইন কেস অফ কনভেক্স আমি ডায়াগ্রামটা নিশ্চয়ই এইরকমভাবে আঁকবো। আচ্ছা, প্রশ্নটা উঠতেই পারে, স্যার তুমি তো এই দিকটা নন রিফ্লেক্টিং করলে, তাহলে তুমি এটাকে ঘুরিয়ে দিলে কেন এরকম? ভাই, তুমি তো এরকমই রাখতে পারো, তুমি ঘুরিয়ে দিলে কেন? তার কারণ হচ্ছে যে যখনই আমরা কোনো ডায়াগ্রাম করব, আমরা যে কোনো দিক থেকে রে আসলে সেমই হবে, কিন্তু তবুও ফিজিক্সে কিছু জেনারেল রুল ফলো করলে না আমাদের সুবিধা হয় করতে। আমরা সবসময় চেষ্টা করব লাইটকে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসার। রাইট থেকে লেফটে আসলেও একই জিনিস হবে, বাট কী চেষ্টা করব? লেফট থেকে ফোর্স ইকুয়ালস টু এম এ বলি, এম জি বলি, জি এম কেন বলি না, এ এম কেন বলি না? বলতেই পারি একই জিনিস তো, কিন্তু আমরা ফলো করলে আমাদের সুবিধা হয় করতে। ওকে, আচ্ছা চলো, এইটুকু আমরা বুঝতে পারলাম। নেক্সট হচ্ছে, সাপোজ তোমাকে একটা মিরর দিয়ে দিয়েছে। নাও হাউ টু ড্র আ ডায়াগ্রাম, আ রে ডায়াগ্রাম ইন আ স্ফেরিক্যাল মিরর। কী করে একটা স্ফেরিক্যাল মিররে রে ডায়াগ্রাম আঁকবো? তো মনে করো সাপোজ this is a concave mirror. Okay, now we want to draw a ray diagram on this mirror. কোনো একটা রে অফ লাইট কোনো একটা জায়গা থেকে এসে সাপোজ এই সারফেসটার উপরে পড়লো। ক্লিয়ার? ফার্স্ট থিং কী হবে আমাদের? ফার্স্ট থিং যখনই এসে পড়লো, ফার্স্ট থিং কী হবে? না, ফার্স্ট হচ্ছে, গুড বলেছিস অনেক দূর অবধি, এই পয়েন্টে উই উইল ড্র আ ট্যানজেন্ট, দেন উই উইল ড্র আ নর্মাল। গুড, তাহলে ফার্স্টে কী করবো? এইখানটা একটা ট্যানজেন্ট আঁকবো। তাহলে এইখানটা যদি ট্যানজেন্টটা কি, সাপোজ দ্য ট্যানজেন্ট ইজ লাইক দিস। পরিষ্কার?
যখন ট্যানজেন্টটা আঁকবো তখনই বাকি পার্টের কথা ভাববো না। I'll only think that the only mirror portion that I can ever have is just a plain mirror like this tangent. শুধু এই ট্যানজেন্টের মতনই একটা প্লেন মিরর আমাকে সাপ্লাই করে দেওয়া হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? নাও ইফ লাইট ফলস অন দিস মিরর অ্যান্ড আই ড্র আ নর্মাল অ্যাট দিস পয়েন্ট, নর্মাল মানে 90 ডিগ্রি, ইফ আই ড্র আ নর্মাল অ্যাট দিস পয়েন্ট, তাহলে এই পয়েন্টের নর্মাল নিশ্চয়ই এরকম হবে। তাহলে এইটা কি হবে? দিস উইল বি 90 ডিগ্রিজ। এই নর্মালের সাথে ইট উইল মেক সাম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অবভিয়াসলি। rules of reflection ki, what are the rules of reflection? That the angle of incidence is equal to the angle of শুনতে পাইনি, angle of good reflection, তাহলে যেটা I হবে that will be equal to R and it will pass in this direction. Clear? তাহলে এটা যদি I হয় তাহলে এটা কি হবে? this one will be R। আর আমরা জানি যে অ্যাঙ্গেল I equals to angle R, তাই এটা R লেখাও যায়, I লেখাও যায়। দিস ইজ দ্য ওয়ে ইন উইচ দ্য রিফ্লেকশন উইল টেক প্লেস। আচ্ছা, যদি এইরকম না হয়ে যদি আমার সারফেসটা এইরকম একটা কিছু হতো, সাপোজ আমার সারফেসটা এইরকম একটা কিছু হলো, অ্যান্ড সাপোজ দ্য লাইট কেম অ্যান্ড দ্য লাইট ফেল অ্যাট দিস পয়েন্ট, হতেই পারে। তাহলে ফার্স্টে কী করবো প্রিয়াঙ্কা? না, ট্যানজেন্ট। ফার্স্ট উইল ড্র দি ট্যানজেন্ট। তাহলে এখানে ট্যানজেন্ট ড্র করলে কেমন হয়? দিস উইল বি দি ডাইরেকশন অফ দি ট্যানজেন্ট, রাইট? ট্যানজেন্ট ড্র করা মানে আই উইল শেড দি ব্যাকওয়ার্ড পোর্শন, রাইট? দেন হোয়াট আই উইল ডু? আই উইল ড্র দি নর্মাল, তাই না? তাহলে ইফ আই ড্র দি নর্মাল অন দিস সারফেস, it will simply be like this. Clear? একইভাবে this will be the angle of incidence, in the same way this will be the angle of reflection, and both are same. I and R কি হবে? সেম হবে। যদি দুটো সেম হয় then this ray of light will go back in this direction. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো তোমাদেরকে দুটো কোয়েশ্চেন দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1, তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া হলো। সাপোজ তোমাকে বলা হয়েছে দ্যাট দি ইনার সাইড ইজ নন রিফ্লেক্টিং অ্যান্ড দি আউটার সাইড ইজ রিফ্লেক্টিং। দিস ইজ ইউর ফার্স্ট কোয়েশ্চেন। ইনার সাইড নন রিফ্লেক্টিং, আউটার সাইড রিফ্লেক্টিং। রে অফ লাইট একটা এসে এইভাবে পড়েছে, একটা এসে এইভাবে পড়েছে, একটা এসে এইভাবে পড়েছে। ওকে, ড্র দি 3 rays, ড্র দি সেট আপ অ্যান্ড ফাইন্ড আউট দি রিফ্লেক্টেড রেস ফার্স্ট। ওকে, দেখো আমাকে ফার্স্টে এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকতে হবে, রাইট? ট্যানজেন্ট কি? যে কোনো একটা কার্ভের কোনো একটা পয়েন্টকে জাস্ট কোনোভাবে ছুঁয়ে বেরিয়ে যাবে, সাচ দ্যাট যে পয়েন্টটায় ছুঁচ্ছে সেখান থেকে রেডিয়াস অবধি যদি আমি একটা দাগ টানি, তাহলে ওই যে পয়েন্টটা ছুঁয়ে বেরোলো আর রেডিয়াস যে পয়েন্টটা মিট করলো, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। দ্যাট ইজ দি কনসেপ্ট অফ ট্যানজেন্ট। তার মানে কি, আমার যদি একটা গোল হয়, তাহলে গোলের ক্ষেত্রে যদি আমি এরকম একটা দাগ আঁকি সাচ দ্যাট জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, এবং যদি এখান থেকে আমি একটা সেন্টার ভাবি, তাহলে এখান থেকে যদি একটা দাগ দিই, তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়, দেন দিস লাইন ইজ দি tangent. I see. This line is the tangent. Okay? কি করব? তাহলে এখানে আমাকে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। তাহলে আমি কি করলাম? এই পয়েন্টের ট্যানজেন্ট কেমন হতে পারে? জাস্ট এইরকম হতে পারে। এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করতে হয় কেমন হতে পারে? জাস্ট এরকম হতে পারে। এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করতে হয় তাহলে কীরকম হতে পারে? জাস্ট এরকম হতে পারে, তাই না? রাইট? তাহলে আমি কি করলাম? এখানে আমি মিরর টাইপ এঁকে দিলাম, এখানে আমি মিরর টাইপ এঁকে দিলাম, এখানে আমি মিরর টাইপ এঁকে দিলাম, রাইট? নেক্সট কী হবে? নেক্সট উইল ডু নর্মাল অ্যাট অল অফ দি প্লেসেস।
তাহলে ফার্স্টে কি করব, এখানে একটা নর্মাল ড্র করব। তাহলে এখানে নর্মাল ড্র করলে কি হবে, ঠিক এই অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। এখানে যদি আমি একটা নর্মাল ড্র করি কি হবে, ঠিক এই অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। না এখানে গেলে এখানেও ডিফ্লেক্ট করতে পারে, সেটা সেকেন্ডারি কেস। আর এইখানে যদি আমি একটা নর্মাল ড্র করি এই অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার অল অফ ইউ? পরিষ্কার? যারা ভুল হয়েছে বুঝতে পেরেছিস? ওকে, নাও উইল ডু দি সেকেন্ড পার্ট। তাহলে আমরা বুঝলাম যে কী করে রিফ্লেকশন পসিবল একটা কার্ভড সারফেসের ক্ষেত্রে। নাও উইল গেট টু নো সাম টার্মস। ওকে, উই উইল গেট টু নো সাম টার্মস। সাপোজ এটা হচ্ছে আমার একটা কনকেভ মিরর whose outer surface is non-reflecting, inner surface is reflecting, right? এই টোটাল মিররের ক্ষেত্রে নিশ্চয়ই এটা কোনো একটা স্ফিয়ারের পার্ট, সেই স্ফিয়ারের একটা সেন্টার ছিল, দ্যাট ইজ দি সেন্টার অফ কার্ভেচার অফ দিস মিরর। ধরলাম সেটা সি, রাইট? সো সি কাকে বলবো, সি এই পয়েন্টটা। সো সি কি, সি সেন্টার of curvature of the spherical mirror. ওকে, সি সেন্টার অফ কার্ভেচার অফ দ্য স্ফেরিক্যাল মিরর। আচ্ছা, এই তো এখানে সি ধরেছি, সি থেকে মিরর অবধি আমি একটা দাগ টানতে পারি, রাইট? সো আই ক্যান ড্র আ লাইন ফ্রম সি টু দ্য মিরর। দিস উইল বি দ্যাট লাইন। এইখান থেকে যে কোনো জায়গায় আমি যদি এখানে একটা লাইন ড্র করি, আমি যদি এইখানে একটা লাইন ড্র করি, করতেই তো পারি, সব জায়গাতে একটা লাইন ড্র করতে পারি। লেন্থগুলো কি আলাদা? না, all of the lengths will be same. That will be radius of curvature of the mirror, right? Radius of curvature ke in general we will write it by capital R, not by small r. Mind it, কি দিয়ে লিখবো? কি দিয়ে লিখবো? Good. So capital R কে আমরা কি বলবো? Capital R is the radius of curvature of the spherical mirror. It is the radius of curvature of the spherical mirror. Okay. একটা জিনিস খেয়াল কর যে সবগুলোই রেডিয়াস অফ কার্ভেচার। এর দুটো এক্সট্রিম পয়েন্ট আছে, একটার নাম দিলাম এম, একটার নাম দিলাম এম ড্যাশ। ঠিক এই এক্সট্রিম পয়েন্ট দুটো একটা মিড পয়েন্ট আছে, তাই না? তার মানে এই মিড পয়েন্টটাকে কি বলতে পারি? সেন্ট্রাল পোর্শন অফ দ্য মিরর। সেন্টার অফ কার্ভেচার আর সেন্ট্রাল পোর্শন অফ দ্য মিরর দুটো কিন্তু আলাদা। এটা হচ্ছে মিরর সারফেসের যেটা সেন্টার, আর এইটা হচ্ছে সেইটা যে মিররটা যে স্পিয়ারের পার্ট তার সেন্টার। টু থিংস আর ডিফারেন্ট। অ্যানাদার ইজ দ্য সেন্টার অফ দ্য সারফেস অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য সেন্টার অফ দ্য স্পিয়ার অফ হুইচ দ্য মিরর ইজ আ পার্ট। এবার যে সেন্টারটা হলো সেন্টার অফ কার্ভেচার থেকে সেই সেন্টার বরাবর একটা দাগ আমি টানতে পারি, পারলে এখানে কোনো একটা জায়গায় মিট করবে। দিস পয়েন্ট উইল বি নোন অ্যাজ পোল। কি বলবো এটাকে? এটাকে বলবো P ইকুয়ালস টু পোল। আর সেন্টার অফ কার্ভেচার আর পোলকে যে লাইনটা জয়েন করে সেই লাইনটাকে কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং আমি এটাকে লাইন বলছি, লাইন সেগমেন্ট বলছি কি? লাইন আর লাইন সেগমেন্ট মধ্যে ডিফারেন্স কি? গুড। তাহলে লাইন সেগমেন্ট হচ্ছে কনফাইন্ড বিটুইন টু পয়েন্টস, লাইন ক্যান বি এক্সটেন্ডেড ইন বোথ অফ দি ডাইরেকশনস, রাইট? তাহলে আমি কি করলাম, এটাকে বোথ অফ দি ডাইরেকশনে আই ক্যান এক্সটেন্ড ইট অ্যাজ আই ওয়ান্ট টু পারি। তাহলে এটা কি হবে? দিস উইল বি লাইন। লাইন সিপি, লাইন সিপিকে কি বলবো? প্রিন্সিপাল অ্যাক্সিস। সো দিস উইল বি নোন অ্যাজ প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? প্রিন্সিপাল অ্যাক্সিস। তো এইগুলো হচ্ছে কিছু বেসিক টার্ম। এরপরে আমাকে জানতে হবে কিছু কনসেপচুয়াল টার্ম। ওকে, আমরা অলরেডি মার্জিনাল আর প্যারাক্সিয়াল বুঝে গেছি। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ফার্স্ট যে কনসেপচুয়াল টার্ম নিয়ে আলোচনা করতে হবে, দ্যাট ইজ অ্যাপারচার অফ দ্য মিরর। কি বললাম? অ্যাপারচার। নাও ইটস ভেরি ক্রিটিক্যাল। ওকে, অ্যাপারচার। আচ্ছা, আমি একটা বল নিলাম, তোর সামনে বলটাকে এইভাবে ধরলাম, তুই 2D দেখবি না 3D দেখবি? 2D।
একটা বল নিলাম, দেয়ালে তার ছবি ফেললাম, কি দেখবি? 2D। একটা কড়াই নিলাম, কড়াইটা যখন নাড়াচ্ছি 3D দেখছি, কড়াইটা যেই গোল করে এরকম ধরলাম, কি দেখবি? 2D। কি 2D কি টাইপের 2D দেখবি? কি ফিগার দেখবি? সার্কেল। ভেবে দেখ, কড়াইটা এরকম সাইড করে রেখেছি, when you're looking at the কড়াই you will see a figure like this, right? যদি আমি এটাকে উপর থেকে দেখি, সাইড থেকে যখন দেখছি, then I'm seeing this one, right? উপর থেকে দেখলে কি দেখবো আমি? এটা দেখবো না? such that ওর একটা হ্যান্ডেল এখানে আছে, একটা হ্যান্ডেল এখানে আছে, ইগনোর দ্য হ্যান্ডেলস, তাহলে কি দেখবো? সার্কেল দেখবো। কিন্তু সার্কেল তো নয়, there is a curvature. Is it circle? No, there is a curvature. But how will it appear to me? Circle. আচ্ছা, দুটো এরিয়া আছে, আমি যখন উপর থেকে দেখছি then I am actually seeing this area, right? তাই না? যে এরিয়াটা দেখছি, this is the plane surface area, right? This is the plane surface area, right? আমি কি কার্ভ সারফেস এরিয়াটা দেখছি? আমি কি কোনোভাবে কার্ভ সারফেস এরিয়াটা দেখতে পাবো? না। লাইট যখন এর উপরে এসে পড়বে, লাইট কি কার্ভ সারফেস এরিয়াটা দেখতে পাবে? বাট লাইটটা এসে পড়বে কোথায়? প্লেন না কার্ভ সারফেসে? কার্ভ সারফেসে। তাহলে লাইটের যে টোটাল অ্যাকোমোডেশন, সেটা তো কার্ভ সারফেস দিয়ে হবে না, সেটা তো প্লেন সারফেস দিয়ে হবে। সাপোজ আমি একটা লাইটকে এইভাবে পাঠাচ্ছি, ভালো করে বুঝবি, ইটস ভেরি কনসেপচুয়াল। একটা লাইটকে আমি এইভাবে পাঠাচ্ছি, এই লাইটটা এন্টার করবে, এটা এন্টার করবে, এটা পারবে? এটা কি সত্যি ডিপেন্ড করছে যে এই এরিয়াটা কত বড় তার উপরে, নাকি ডিপেন্ড করছে উপরে এক্সপোজার কতটুকু আছে তার উপরে, উপরে যতটুকু ফাঁকা আছে তার উপরে, রাইট? এই যে প্লেন সারফেস এরিয়াটা, যে প্লেন সারফেস এরিয়াটার মধ্যে দিয়ে লাইটটা এন্টার করতে পারে একটা মিররে, দ্যাট ইজ দি অ্যাপারচার অফ দ্য মিরর। কি বললাম সেটা? অ্যাপারচার অফ দ্য মিরর। কি বললাম সেটা? শুনতে পাইনি, কি বললাম? গুড। তার মানে যদি আমার একটা মিরর এইরকম থাকে, if I consider a concave mirror like this, এরকম যদি একটা কনকেভ মিররকে ইমাজিন করি, then the total light can enter into the mirror passing through this plane area, and this will be known as aperture. কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটা আঁকা হয়নি তোর। দিস উইল বি নোন অ্যাজ অ্যাপারচার। আচ্ছা, আমরা যখন করি, ছোটোবেলায় যখন প্রুফগুলো করেছি, একটা কথা বারবার করে বলেছি, মনে আছে? স্মল অ্যাপারচার, স্মল অ্যাপারচার। হোয়াট ডু উই মিন বাই স্মল অ্যাপারচার? এই অ্যাপারচারটাকে ছোটো হতে গেলে কি করতে হবে আমাকে? হ্যাঁ, ছোটো অ্যাপারচার দিয়ে পাস করাতে হবে। ছোটো অ্যাপারচার তাহলে কি করে বার করব? আমি যদি এখান থেকে এইটুকু পোর্শনকে মুছে দিই, তাহলে আমি যদি এখান থেকে এইটুকু একটা মিররকে ইমাজিন করি, তাহলে কি আমি একটা ছোটো অ্যাপারচার পেতে পারি? আমি যদি এইখান থেকে এইটুকু একটা মিররকে ইমাজিন করি যে আমার মিররটা ছোট্ট, এইদিকে কোনো লাইট এসে পড়বে না, তাহলে কি আমি একটা ছোটো অ্যাপারচারকে পেতে পারি? আচ্ছা, ছোটো অ্যাপারচার মানে একদম গোড়ার দিকে পড়ছে লাইটটা, তাই না? প্যারাক্সিয়াল রেতে কোথায় পড়ে লাইট? তাহলে এইরকম ছোট হলে কোথায় পড়বে লাইট? প্রায় সেন্টারে না? গট দ্য কনসেপ্ট? পরিষ্কার হয়েছে? যে তাহলে প্যারাক্সিয়াল রে কখন আমরা বলতে পারি? যখন আমার অ্যাপারচার ছোট হবে। বড় অ্যাপারচারে প্যারাক্সিয়াল রে কোনোদিন পাবো না। কোথায় পাবো? ছোট অ্যাপারচার। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার একদম সবার কাছে? গুড। সো দিস ইজ দি কনসেপ্ট অফ অ্যাপারচার। আচ্ছা, অ্যাপারচার বুঝে গেছি, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার সব বুঝে গেছি। এবার আসবো সাম রুলস অফ ইমেজ ডায়াগ্রাম বা রে ডায়াগ্রাম। সাম রুলস অফ রে ডায়াগ্রাম। দেখো, সাপোজ I have a convex mirror here. Suppose I have a concave mirror here.
সব সময় কি করব, ফার্স্ট অফ অল উই উইল ড্র দি প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে এটার ক্ষেত্রেও উই উইল ড্র দি প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, রুল নাম্বার 1, যদি এটাকে পি পোল হিসেবে মার্ক করি, এইটাকে পি পোল হিসেবে মার্ক করি, যে কোনো রে অফ লাইট ইনসিডেন্ট অ্যাট দ্য পোল, কোথায় বললাম ইনসিডেন্ট, অ্যাট দ্য পোল, উইল রিফ্লেক্ট ব্যাক মেকিং সেম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রেও কী হবে, যদি এনি রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অ্যাট দ্য পোল উইল রিফ্লেক্ট ব্যাক মেকিং সেম অ্যাঙ্গেল with the principal axis. Concept clear? Okay, chalo let us see the next thing. Rule number 1. Okay, নিশ্চয়ই বাচ্চাদের মতো লিখিয়ে দিতে হবে না, বললেই বুঝে যাবে। ওকে, নেক্সট রুল করে লেখা হয়নি? ওকে, ড্রয়িংটা করে নাও। ওকে, রুল নাম্বার 2, suppose this is a concave mirror, this is a convex mirror. রুল নাম্বার 2 আমাকে কি বলছে, যে সাপোজ I have this principal axis, যদি কোনো ray of light, if any ray of light comes parallel to the principal axis, when I am talking, I am the only person talking, at a ray of light that comes parallel to the principal axis, after reflection passes through the focus. Clear? Same happens with convex mirror. So when a ray of light comes parallel to the principal axis, it will move back such that the ray of light will emerge out from the focus. Do that now. Let us do rule number 3. Rule number 3 কি বলছে? রোহান, তোর কোশ্চেনের আনসারটা দেবো। রোহান, অলওয়েজ আমাদের ইন্টেনশন থাকবে সো দ্যাট উই ক্যান ব্রিং দ্য রে অফ লাইট ফ্রম লেফট সাইড টু দি রাইট সাইড। ইফ ইউ ড্র ইট ইন দ্যাট ওয়ে, একটার ক্ষেত্রে দেখ ভুল হয়ে যেত, তাই না? একটার ক্ষেত্রে লেফট সাইড থেকে আসতো না, একটা থেকে রাইট থেকে আনতে হতো। সো আমাদের ইন্টেনশন থাকবে দুদিক থেকে করলে উই উইল গিভ দি সেম রেজাল্ট, ওকে, বাট উই উইল প্রেফার ব্রিঙ্গিং দি লাইট ফ্রম লেফট টু রাইট। আচ্ছা, চলো নেক্সট আমরা we are drawing a concave mirror. So this is a concave mirror, this one is also a convex mirror. চলো চলো নেক্সট রুল কি বলছে, সাপোজ দিস ইজ ফোকাস, this one is also focus. Okay, suppose I bring a ray of light passing through the focus into the mirror. এখানে কি করতে পারি, I can bring a ray of light directed towards the focus. এখানে কি করছি, এখানে passing through the focus, এখানে কি করছি, directed towards the focus. In both of the cases the ray of light after reflection will pass parallel to the principal axis. Got that? Okay, rule number 4. Rule number 4, suppose similarly আমি একটা concave mirror and I'm drawing a convex mirror. Okay, দেখো, see
সাপোজ দিস ইজ দি সেন্টার অফ কার্ভেচার, মাইন্ড ইট, এটা কি সেন্টার অফ কার্ভেচার, নট ফোকাল পয়েন্ট, ওকে, সেন্টার অফ কার্ভেচার। তাহলে এখানেও সেন্টার অফ কার্ভেচার কি পেছন দিকে। ইফ আ রে passes through the center of curvature and falls on the mirror, if a ray and falls on the mirror, it will reflect back along the same line, একই লাইন বরাবর বা একই সেম পাথ বরাবর it will reflect back, right? এটার ক্ষেত্রে কি হবে, if a ray of light is directed towards the center of curvature, it will reflect back along the same path. So based on these, let us draw some image formations. Okay, based on these, let us draw some image formations. First কি করব, we will go with the concave mirror, okay. So now we will draw the ray diagrams. First case, when object is very far away, like it is coming from star, কোথা থেকে আসছে, স্টার, এত দূর থেকে স্টার, কোনো একটা দূরের কোনো কনস্টেলেশন থেকে ধর আলো আসছে, স্টার থেকে আলো আসছে, ইন দ্যাট কেস লাইট কামিং ফ্রম স্টার, দ্য অবজেক্ট at infinity, okay, সেই ক্ষেত্রে কি হবে, the ray of light will come parallel to the principal axis and they will come parallel to each other. Any light which is coming parallel to the principal axis after reflection will pass through the focus. তখন obviously দেখেই বুঝতে পারছি কোথা থেকে পাস করে যাবে, it will pass through the focus, this one will also pass through the focus, right? চলে আসি এখানটায়, তাহলে এখানে যে ইমেজটা ফর্ম হচ্ছে, কোথায় ফর্ম হচ্ছে, অ্যাট ফোকাস। তাহলে ইমেজ কোথায় ফর্ম হচ্ছে, ইমেজ ফর্মড অ্যাট ফোকাস, ইমেজ কোথায় ফর্মড হচ্ছে, অ্যাট ফোকাস, রাইট? নেক্সট, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ইমেজ? না, স্মল, ডিমিনিশড, শুধু কি ডিমিনিশড টু আ পয়েন্ট, so that is diminished to a point. Got that? Is the image real or inverted? Real. Can real? Because the rays have actually cut at some point. অ্যাকচুয়ালি তারা কাট করেছে, এমন না যে তারা ডাইভার্ট করে যাচ্ছে এবং তাদেরকে কোনো একটা জায়গায় পেছনে ড্র করে আমরা কাট করাচ্ছি, রাইট? দে হ্যাভ অ্যাকচুয়ালি কাট, সো দ্য ইমেজ ইজ রিয়েল, so it is real, okay. Is the image erect or inverted? Erect. কি করে erect হলো, যদি এটা A হয় এটা B হয়, রিফ্লেক্ট করে A নিচে চলে গেছে, B উপরে চলে এসেছে, is that erect or inverted? Inverted. Clear? So the image is inverted. চলো নেক্সট কেস, ঠিক এই পয়েন্টের উপরে দাঁড়িয়ে গেছে। আমাকে যখন কোনো অবজেক্টকে ড্র করতে হবে বা ইমেজকে ড্র করতে হবে, তাকে দেখতেই হবে তার লেন্থের ডিপেন্ডিং অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে কতটা উপরে আছে, বোঝা গেল? কিন্তু এখানে কি সে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে কিছু উপরে আছে যেখানে কাট করেছে? না, তাহলে ওটা কী হবে, ডিমিনিশড। আর যেহেতু প্রিন্সিপাল অ্যাক্সিসের ঠিক ওপরেই আছে, তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে তো আমি তো দাগ টানতে পারছি না, যদি টানি সেটা কত হবে, 0, দ্যাট মিনস ইট ইজ ডিমিনিশড টু আ পয়েন্ট। ক্লিয়ার? আসি এটাই, ইরেক্ট হলো কেন? ইরেক্ট কোথায়, ইনভার্টেড। আচ্ছা, okay. Next, when the object is far away but not very far away, অনেক দূরের উপরের কোনো পাহাড়ের থেকে আসছে কোনো আলো রিফ্লেক্ট করে, হতে পারে চাঁদ থেকে আসছে কোনো আলো, হতে পারে
সো ইটস ফার অ্যাওয়ে বাট ইটস নট ভেরি ফার অ্যাওয়ে। তাহলে এরকম একটা অবজেক্ট যে অনেক দূরে বাট খুব খুব দূরে নয়, যে ইনফিনিটিতে চলে গেছে অতটাও দূরে নয়, লাইক অবজেক্ট লাইট ফ্রম মুন। এই ক্ষেত্রে কী হবে, দ্য রেজ অফ লাইট উইল কাম প্যারালাল টু ইচ আদার বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে তারা কেমন আসবে, দে উইল কাম প্যারালাল টু ইচ আদার। এইটার ক্ষেত্রে কী করবো, ফার্স্টে আমি একটা রে অফ লাইটকে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে ঠিক পোলে এনে ফেলবো। আমরা জানি ইফ ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল আই হিয়ার ইট উইল রিফ্লেক্ট ব্যাক মেকিং দি সেম অ্যাঙ্গেল আই। তাহলে নিশ্চয়ই এইভাবে চলে যাবে, রাইট? যদি আর একটা রে অফ লাইটকে এনে ফেলি এর উপরে হুইচ ইজ প্যারালাল টু দ্য ইনসিডেন্ট ওয়ান, so it will also reflect back and go in some direction like this. কোথায় কাট করেছে, এরকম জায়গায় কোথাও কাট করেছে, নট অন ফোকাস, অন ফোকাল প্লেন। ফোকাসে কাট করেছে না, সামওয়্যার অন দ্য লাইন অফ দ্য ফোকাস। লাইন বলবো না, বলবো সামওয়্যার অন দ্য প্লেন অফ দ্য ফোকাস। সো ইট উইল বি নোন অ্যাজ focal plane. This is known as focal plane. Okay, this is known as focal plane. কতগুলি জিনিস দেখো, ফার্স্ট ইজ দিস ইজ মাই ইমেজ। একটু আগে তোকে বলছিলিস না স্যার ডিমিনিশ টু আ পয়েন্ট কী করলো, দেখ এখানে কেটেছে কোথায়, ফোকাল প্লেনের উপরে, ফোকাসে কেটেছে না, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে কেটেছে না। তাহলে যেখানে কেটেছে প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে একটা পারপেন্ডিকুলার দাগ দিতে পারি তো। তাহলে যেখানে দাগটা দিলাম, দেখ দিস ইজ আ পারপেন্ডিকুলার লাইন, রাইট? 90 ডিগ্রি না? তাহলে এটা কি, এটা তো একটা পারপেন্ডিকুলার লাইন। কোথায় দাগটা দিয়েছি, এখানটায় দিয়েছি। তাহলে অবজেক্টের জন্য ইমেজের হাইট কতটা, এতটা না? ফার্স্ট জিনিস, ইমেজ তাহলে কোথায় তৈরি হচ্ছে, ফোকাল প্লেন। তাহলে ইমেজ কোথায় তৈরি হচ্ছে, ইমেজ পজিশন ফোকাল প্লেন। সাইজ, আচ্ছা ইমেজের সাইজ কি, অবজেক্ট যদি হতো তাহলে তো এত বড় হতো, ইমেজটা তার থেকে ছোট না? অবজেক্ট সাইজ ইমেজ সাইজের থেকে অনেক বড়, ইমেজটা তার থেকে অনেক ছোট, সো ডিমিনিশড। এখান থেকে যদি একটা দাগ দিই দূরে তাহলে কী হবে, বড় না? নেক্সট ইজ ইরেক্ট না ইনভার্টেড? ইনভার্টেড, ভেরি গুড, ইনভার্টেড। রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। কেন রিয়েল? অ্যাকচুয়ালি রেগুলো কাট করছে, ঠিক আছে, কাট দুটোতেই করে বাট এখানে অ্যাকচুয়াল রে কাট করছে, তাহলে রিয়েল। থার্ড কেস, থার্ড কেস কী করবো, suppose the object is behind C, C এর পেছনে কোথাও আমার অবজেক্ট রয়েছে। সাপোজ the object is somewhere in here, এখানে কোথাও একটা অবজেক্ট আছে। ওকে, সাপোজ দিস ইজ মাই অবজেক্ট। অবজেক্ট টপটাকে অ্যারো টিপ দিয়ে রিপ্রেজেন্ট করব। অবজেক্ট টপ মাস্ট বি রিপ্রেজেন্টেড উইথ অ্যারো টিপ। অবজেক্ট টপকে কী দিয়ে রিপ্রেজেন্ট করব, অ্যারো টিপ। ফার্স্টে কি করব, এখান থেকে একটা রে অফ লাইট, এখান থেকে একটা রে অফ লাইট উইল গো স্ট্রেট প্যারালাল টু দ্য মিরর, যাবে। অবজেক্ট বিহাইন্ড সি, অবজেক্ট বিহাইন্ড সি, কোথায় অবজেক্ট, বিহাইন্ড সি। তাহলে এখানে যাবে, কোথা থেকে পাস করবে, নিশ্চয়ই ফোকাস থেকে পাস করবে, রাইট? আর একটা কি হতে পারে, এখান থেকে একটা রে অফ লাইট ফোকাস দিয়ে পাস করে গেল, তাহলে কি হবে, প্যারালাল বেরোবে না? সো ইট উইল মুভ আউট, ইট উইল মুভ আউট প্যারালাল, রাইট? এই হবে না? কোথায় কাট করেছে, বিটুইন সি অ্যান্ড এফ, রাইট? তাহলে ইমেজ পজিশন কোথায়, এভরিওয়ান ইমেজ পজিশন কোথায়, ভেরি গুড। সো ইমেজ বিটুইন সি অ্যান্ড এফ, রাইট? নেক্সট ইজ দ্য ইমেজ লার্জার দ্যান দিস or smaller than this? স্মলার। স্মলারকে আমরা কি বলি, ডিমিনিশড, রাইট? হ্যাঁ হ্যাঁ,
করাতেই পারি। সাপোজ এখান থেকে দ্য রে অফ লাইট ইজ পাসিং থ্রু সি, আমার তো পারফেক্ট ড্রয়িং নাই, দেখ এখান দিয়ে যাবে না, হতেই পারতো, কিন্তু আমার এখানে মিররটা ছোটো এঁকেছি। সাপোজ মাই মিরর ইজ লাইক দিস, হতে পারতো না আমার মিররটা পেছন দিকে এক্সটেন্ড করে দিয়েছি, তাহলে যদি সি দিয়ে পাস করতো তাহলে সি দিয়েই ব্যাক করতো, তাহলে এখানে কাট করতো। একটা রে অফ লাইট ক্যান বি ড্রন উইথ এনি নাম্বার অফ রেজ, দ্য মিনিমাম নাম্বার অফ রেজ দ্যাট উই নিড টু ড্র ইজ 2। আচ্ছা, আমি তো এরকমও বলতে পারি যে আমার একটা রে অফ লাইট এখান থেকে যদি সরাসরি পোলে এসে পড়তে পারতো, তো তাহলে আফটার রিফ্লেকশন তো সে সেম অ্যাঙ্গেল করে বেরোতো, তাহলে সে এই জায়গা দিয়েই পাস করতো না। সো আই ক্যান ড্র রে অফ লাইট, আই ক্যান ড্র ইমেজ উইথ এনি নাম্বার অফ রেস। আমি যদি বলি না, আমি এখান থেকে তা করবো না, আমি একটা বুদ্ধি খাটাবো। কি খাটাবো? আমি যে কোনো একটা আরবিট্রারি জায়গায় রে অফ লাইটটাকে ফেললাম, এ এমনভাবেই রিফ্লেক্ট করবে সাচ দ্যাট আফটার রিফ্লেকশন ইট উইল পাস থ্রু দিস পয়েন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? So I can draw any ray diagram using any number of rays, but to get a diagram there must be a minimum of 2 rays. ওকে, দুটো রের নিচে কোনো ডায়াগ্রাম পাওয়া যায় না। ওকে, তাহলে কি হলো? ডিমিনিশড হলো। ইনভার্টেড না ইরেক্ট? ইনভার্টেড। গুড, ইনভার্টেড। রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। চলো, লেট আস সি হিয়ার। ওকে, সাপোজ আমি অবজেক্টটাকে রেখেছি অ্যাট সি। কোথায় রেখেছি? অ্যাট সি। হ্যাঁ, স্টোনি। নাও নেক্সট ইজ, যদি আমার অবজেক্টটা থাকে অ্যাট সি, কোথায় থাকে? অ্যাট সি। অবভিয়াসলি এখান থেকে আমি ড্র করতে পারি একটা রে অফ লাইট। শুনে খুব দেখে খুব অবাক লাগছে, স্যার তুমি পেছন দিক থেকে এটা কেন আঁকছো? হ্যাঁ, কারণ এটা আমি কোনোদিন মেলাতে পারি না, ঠিক আছে? কোনোদিন আমার মেলে না। আর এখান থেকে যে একটা রে অফ লাইট যায়, এখান দিয়ে পাস করে, হ্যাঁ সিতেই ফর্ম হবে, যেটা মেলানো আমার জন্য খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, বিকজ আদার দেন দ্যাট এটা মেলানো খুব টাফ, কারণ আমরা এখানে এমনি কিছু পারফেক্ট মেপে আঁকছি না। ওকে, সো এখান থেকে আমরা কি দেখতে পাবো? হ্যাঁ বল। গুড, তাহলে এখানে অবজেক্ট কোথায় আছে ফার্স্টে বল? গুড, অবজেক্ট হচ্ছে অ্যাট সি। ইমেজ কোথায় হবে? ইমেজ নো, অ্যাট সি। সাইজ কি হবে? সাইজ সেম। রিয়েল, ইনভার্টেড। তোরা বুঝতে পারছিস তো প্রিয়াঙ্কা এটা কেন বলতে ভলেন্টিয়ার করলে সবথেকে কম বলতে হবে, তো তাই জন্মগত হবে এরকম। ওকে, সো নাও সি এফ। ওকে, বিটুইন সি অ্যান্ড এফ। কেস নাম্বার 5, সাপোজ এখানে কোথাও আমি একটা অবজেক্ট দিচ্ছি। দেখো, যখন সি অ্যান্ড এফ এর মধ্যে অবজেক্ট দেব, মাথায় রাখবো দ্যাট দ্য অবজেক্ট মাস্ট বি স্মলার ইন সাইজ। কী ভাববো? স্মলার ইন সাইজ। তাহলে একটা রে অফ লাইট অ্যাজ ইউজুয়াল এখান থেকে প্যারালাল বেরোবে, দেন রে অফ লাইট এখান থেকে ফোকাস দিয়ে পাস করে যাবে, আর একটা রে অফ লাইট ফোকাস দিয়ে বেরোবে, দেন আফটার রিফ্লেকশন এখান থেকে পাস করে যাবে। যদি ইমেজটা ফর্ম করি, দ্য ইমেজ ইজ ফর্মড হিয়ার। ফার্স্ট থিং ইজ অবজেক্ট বিটুইন সি অ্যান্ড এফ। ইমেজ কোথায় ফর্ম হচ্ছে? বিহাইন্ড সি। কোথায় ফর্ম হচ্ছে? বিহাইন্ড সি। ইমেজ বিহাইন্ড সি। ওকে, আচ্ছা ইমেজটা রিয়েল না ভার্চুয়াল? রিয়েল। সো ইমেজ ইজ রিয়েল। ইনভার্টেড না ইরেক্ট? ইনভার্টেড। ইমেজ ইজ ইনভার্টেড। ওকে, ডিমিনিশড না ম্যাগনিফাইড? ম্যাগনিফাইড। চলো আবার সেম করব। সাপোজ এটা এফ, এইটা একটু ক্রিটিক্যালি মাথায় রাখবে, এইটার ক্ষেত্রে স্পেশালি এফ আর সি এর ডিস্টেন্সটা একটু স্পেসিফিক্যালি ভাববে। ওকে,
Suppose our object, case number 6, our object is at f. কোথায় আছে? at f. তাহলে কি হবে? let this be the object. এটাকে একটু বড় আঁকলে বেটার, যত বড় আঁকবে তত বেটার, সুবিধা হবে। সো একটা রে অফ লাইট প্রথমটা সি দিয়ে পাস করাবে, ফার্স্ট রে অফ লাইটকে সি দিয়ে পাস করাবে। তাহলে এইদিকে রে অফ লাইট গেলে এইদিকে সি দিয়ে এই বরাবর বেরিয়ে যাবে, রাইট? নেক্সট যদি একটা রে প্যারালাল আসে, then also it will pass through the focus. এটা প্যারালাল টু ইচ আদার না, তাহলে কোথায় ইমেজ হবে? অ্যাট ইনফিনিটি, কারণ এই রেগুলো টু ইনফিনিটি যাচ্ছে। সো দ্য ইমেজ ইজ ফর্মড অ্যাট ইনফিনিটি, তাই না? ওয়্যার ইজ দ্য ইমেজ ফর্মড? অ্যাট ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটিতে যদি গিয়ে আলটিমেটলি মিট করে, রিয়েল না ভার্চুয়াল হবে? ইফ দে মিট অ্যাট ইনফিনিটি, তার মানে এই রেগুলোতে অ্যাকচুয়ালি মিট করে যাবে। নাই পড়ুক, কিন্তু টু রেজ, ম্যাথামেটিক্স আমাকে কি বলেছে? টু রেজ আর said to be parallel if they never meet, or if they meet they will meet at infinity, because we don't know anything about infinity. তাহলে প্যারালাল রেজ মিট করতে পারে, যদি মিট করে কোথায় মিট করবে? ইনফিনিটিতে। ইট ক্যান মিট করলে কোথায় মিট করবে? at infinity. So if parallel rays meet they will meet at infinity. So যদি তারা মিট করে, তা রিয়েল না ভার্চুয়াল কি হবে? রিয়েল বলছি। তাহলে ফার্স্ট থিং ইজ দে উইল বি রিয়েল। ওকে, আচ্ছা আরেকটা বল, ইরেক্ট হবে না ইনভার্টেড হবে? হ্যাঁ, এই মিট করে গেলেই ইনভার্টেড। ইজ দ্যাট ক্লিয়ার? মিট করে গেলেই ইনভার্টেড, সো ইট উইল বি ইনভার্টেড, রাইট? আচ্ছা, আমার অবজেক্ট হচ্ছে এইটুকু। সিম্পল যদি এখানটায় ফর্ম হতো তাহলে এত বড় হতো, প্যারালাল তো ধর এখানে ফর্ম হলো তাহলে এত বড় হবে, আরও পেছনে ফর্ম হলো তাহলে এত বড় হবে, ইনফিনিটিতে ফর্ম হলে হাইলি ম্যাগনিফাইড। ক্লিয়ার কনসেপ্ট? হাইলি ম্যাগনিফাইড। চলে আসি লাস্ট কেস। এই কেসটাকে স্পেসিফিক্যালি করতে হবে, এই কেসটাকে স্পেসিফিক্যালি করতে হবে, বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ইন কেস অফ ম্যাগনিফিকেশন। যখনই আমরা ম্যাগনিফিকেশন করব তার ক্ষেত্রে এই কেসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, দেখো, সাপোজ দিস ইজ পোল অ্যান্ড আই হ্যাভ অ্যান অবজেক্ট হিয়ার। খুব বড় করবে না, তাহলে অসুবিধা হবে আঁকতে। এমন একটা সাইজ করবে যেটা আঁকতে তোমাদের অসুবিধা হবে না। ফার্স্টে কি করব? এখান থেকে একটা রে অফ লাইটকে প্যারালাল পাঠাবো। আমরা জানি যে যদি কোনো রে অফ লাইটকে প্যারালাল পাঠাই, ইট উইল পাস থ্রু দ্য ফোকাস। ওকে, যদি কোনো রে অফ লাইটকে প্যারালাল পাঠাই, দ্য রে অফ লাইট will pass through the focus, right? মনে করো আমি একটা রে অফ লাইটকে ডাইরেক্ট করলাম টুয়ার্ড সেন্টার অফ কার্ভেচার। তাই যদি এই দিক বরাবর এসে কোনো রে অফ লাইট পড়তো, তাহলে ও তো এই দিক বরাবরই যেত। তার মানে ও যদি পাস আউট করতো তাহলে এইভাবে পাস আউট করতো। ক্যান উই আন্ডারস্ট্যান্ড দ্যাট বোথ অফ দেম আর নট প্যারালাল টু ইচ আদার? দে আর ডাইভার্জিং আউট, রাইট? দিস রেজ আর ডাইভার্জিং আউট, তাই না? ডাইভার্জ করে যাচ্ছে না? আচ্ছা, যখন কোনো রে ডাইভার্জ করে যায়, হোয়াট ডু উই এক্সটেন্ড দেম ব্যাকওয়ার্ডস টু ফর্ম দি ইমেজ। তাহলে এটাকে কি করব? উই উইল এক্সটেন্ড দেম ব্যাকওয়ার্ড করে দিলাম। ইমেজ কোথায় ফর্ম হবে? সামওয়্যার হিয়ার, বিহাইন্ড দ্য মিরর। ভেরি গুড। দেখো, বুঝতেই পারছি দে আর নট দি রিয়েল রেজ, রাইট?
দে আর দ্য এক্সটেন্ডেড পার্টস। এক্সটেন্ডেড পার্ট থেকে যদি ইমেজ ফর্ম হয়, ডটেড ইমেজ দিই না ডটেড ইমেজ দিই, সো ইমেজটাও আমরা এই রকম ডটেড দেবো, রাইট? ভার্চুয়াল ইমেজ ফর্মেশনের জন্য। গুড, তাহলে এইটার নাম যদি আমরা এ দিই, এটা যদি বি দিই, এটা কি হবে এ ড্যাশ বি ড্যাশ। একটা জিনিস খেয়াল করতে পারছি যে এ যেদিকে এ ড্যাশ সেম সাইডে না, এ যে সাইডে এ ড্যাশ সেম সাইড, ইট ইজ নট ইন দি অপোজিট সাইড, তাহলে কি হবে ইরেক্ট। ভেরি গুড, সো দিস উইল বি ইরেক্ট। ওকে, তাহলে অবজেক্ট কোথায়? বিটুইন এফ অ্যান্ড পি। হোয়ার ইজ দি অবজেক্ট? বিটুইন F and P. Where is the image? এটাকে বলতে পারি বিহাইন্ড দ্য মিরর। আচ্ছা, দুটো জিনিস আছে। ফার্স্ট হচ্ছে বিয়ন্ড সি বা বিহাইন্ড সি, আর একটা বিহাইন্ড দ্য মিরর, দুটো কিন্তু আলাদা জিনিস। বিহাইন্ড বা বিয়ন্ড সি মানে এই দিকে, যে দিক দিয়ে আলো আসছে সেই দিকে। বিয়ন্ড দ্য মিরর মানে মিররের পেছন দিকে। বিহাইন্ড দ্য মিরর মানে পেছন দিকে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ফ্রন্ট অফ দ্য মিরর, এটা হচ্ছে বিহাইন্ড দ্য মিরর। ওকে, আচ্ছা, রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। ইরেক্ট না ইনভার্টেড? ইরেক্ট। ম্যাগনিফাইড না ডিমিনিশড? ম্যাগনিফাইড। ওকে, ক্লিয়ার? আমাদের লাস্ট ড্রয়িং হচ্ছে কনকেভের ক্ষেত্রে। নাও সি কনকেভ, দিস নাম্বার 7, ওকে লিখে নাও, দিস ইজ নাম্বার 7। ওকে, কনকেভের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দের ইজ এ সিঙ্গেল ড্রয়িং অনলি। দুটো ড্রয়িং করা যায়। নাম্বার 8 হবে না? হ্যাঁ, নাম্বার 8 হবে তো। রে ডায়াগ্রামস। আচ্ছা, ইন কেস অফ কনভেক্স করবো। ওকে, আচ্ছা, আমরা দুটো ডায়াগ্রাম করবো। উই উইল ড্র 2 ডায়াগ্রামস। 3 ডায়াগ্রামস অবধি করা যায়, আমরা দুটো করছি। আচ্ছা, 3টেই করব। চলো আগে দুটো ইজি ডায়াগ্রাম করে নিই একসাথে, then we will do the third diagram. Okay, see, for convex the F and C is behind the mirror, তাহলে এর ক্ষেত্রেও F and C will be behind the mirror. আমরা একটা জানি, কি জানি? if the object is at infinity, অবজেক্ট কোথায় আছে? at infinity আছে। তার মানে রেসগুলো কেমন আসবে? the rays will come parallel to each other and parallel to the principal axis. আমরা কি জানি যে if it comes parallel to the principal axis, তাহলে কি হবে? they will pass out as if directed from the focus, তাই না? এরকম পাস আউট করবে না? তাহলে এখানে একটা ইমেজ ফর্ম হবে। তো ফার্স্ট থিং কি ইমেজ ফর্ম হবে? রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। তাহলে ইমেজ ফার্স্টে কি ফর্ম হচ্ছে? আচ্ছা, কোথায় হচ্ছে? অ্যাট ফোকাস। তাহলে হচ্ছে অ্যাট ফোকাস। কি টাইপের ইমেজ ফর্ম হচ্ছে? ভার্চুয়াল ডিমিনিশড অ্যাট ফোকাস ভার্চুয়াল ডিমিনিশড। ইরেক্ট না ইনভার্টেড? ইরেক্ট না ইনভার্টেড? ইরেক্ট। একটা জিনিস মাথায় রাখবি যে আমরা এখন অবধি যত ডায়াগ্রাম করেছি যেখানে ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়েছে প্রত্যেকটা কিন্তু ইরেক্ট হয়েছে। খেয়াল করে দেখেছিস? ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে when object very far away, আচ্ছা দিয়া very far away লজিক কি বলেছি? যে the rays will be parallel to each other but not parallel to the principal axis। কি লজিক বলেছি সবাই একসাথে? the rays will be parallel to each other but not parallel to the, okay, not parallel to the, শুনতে পাইনি, not parallel to the, গুড। তার মানে রে অফ লাইটটা ফার্স্টে কি করবে? প্রথমটাই করব যেটা পোলের উপরে এসে পড়বে। ফার্স্ট রেটা কি হবে? ইট উইল ফল অন দ্য পোল। পোলের উপরে যেটা এসে পড়ে সেটা এইভাবে রিফ্লেক্ট করে। তাহলে কি করব?
ভার্চুয়াল ইমেজ যদি হয় এটাকে প্রথমেই পেছন দিকে এক্সটেন্ড করে দেবো, রাইট? এবার যে কোনো অন্য রে অফ লাইটকে যদি আমি নিয়ে আসি, এনি আদার রে অফ লাইট যেটা প্যারালাল যাবে, সাপোজ এরকম করে একটা রে অফ লাইটকে আমি নিয়ে এলাম, ওকে? এইটা রিফ্লেক্ট করবে such that the image will be formed here. বোঝা গেল কথাটা? এটা রিফ্লেক্ট করবে such that the image will be formed here. তাহলে this will be the image, virtual বলে dotted, okay? So that will be a dash b dash. তাহলে ইমেজ কোথায় ফর্ম হচ্ছে? কোথায় ফর্ম হচ্ছে ইমেজ? এটা কোন জায়গা? এফ না, ফোকাল প্লেন। গুড। কোথায় ফর্ম হচ্ছে? অন ফোকাল প্লেন। ইমেজ কি রিয়েল না ইনভার্টেড না ভার্চুয়াল? এই ভার্চুয়াল আর আর ম্যাগনিফাইড কি ডিমিনিশড। এটার ক্ষেত্রে একটা পয়েন্টে ডিমিনিশড, এখানে লিখবো ডিমিনিশড টু আ পয়েন্ট, ওকে? নাও the last and most important diagram, হ্যাঁ যখনই কোনো ভার্চুয়াল রে হবে, এইটা যখন রিফ্লেক্ট ব্যাক করছে, এটা যখন করছে দেখিস এটা উপরের দিকে চলে যাচ্ছে, এইটা নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে উপরেরটা উপরে যাচ্ছে, নিচেরটা নিচের যাচ্ছে। ওই জন্য সবসময় এই পয়েন্টটা আমরা ভাববো যে ইরেক্ট রয়েছে। ক্লিয়ার হলো? ইনভার্টার যদি হতো এমন হতো না, যেটা উপরে ছিল সেটা নিচে যেত, যেটা নিচে ছিল সেটা উপরে যেত, তাই হয় না ইনভার্টারের ক্ষেত্রে? তাহলে তখন কি ভাববো? ইনভার্টেড হচ্ছে। সিম্পল, কোনো জটিলভাবে ভাববি না, সিম্পল ভাববি। ওকে, আওয়ার লাস্ট ডায়াগ্রাম and the most vital diagram for today, last and the most vital diagram for today, দেখো। ওকে, ভিডিও আছে, ওকে দিয়া শোনো, ভিডিও আছে, বি কেয়ারফুল, ওকে? নাও দিস ওয়ান ইজ দ্য মোস্ট ভাইটাল ডায়াগ্রাম। আমি ইচ্ছা করে বড় আঁকছি, ইচ্ছা করে, তোমরা ছোট করে এঁকো। মেলে কিন্তু দেখা যায় না। Okay, suppose this is my focus, this is my center of curvature, মোটামুটি ইকুয়াল ডিস্টেন্স আছে দূর থেকে, ওকে? সামান্য 19-20 ডাজন্ট ম্যাটার। আমি যে কোনো একটা অবজেক্টকে রেখেছি, সাপোজ দিস ইজ মাই অবজেক্ট। একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যখন অবজেক্টটাকে আঁকছি, অবজেক্টটাকে কত বড় আঁকছি। সবসময় when you are drawing in case of convex mirror object at any position, remember the height of the object must be bigger. height of the object কিরকম হবে? বড় হবে। It's very vital, okay? height of the object must be bigger. অনেক কিছু করতে পারি। ফার্স্ট যেটা আমাদের সব থেকে ইজি, that is I'll draw a ray of light which will come parallel to the principal axis. এলো, কিভাবে পাস করবে? উইল পাস থ্রু দি ফোকাস। এটা যদি আমার ফোকাস হয়, so it will pass in such a direction directed away from the focus, right? আচ্ছা, যদি সেন্টার অফ কার্ভেচারের দিকে একটা রে অফ লাইট আসে, যদি সেন্টার অফ কার্ভেচারের দিকে একটা রে অফ লাইট আসে, আসতে পারে তো এরকম। তাহলে if a ray of light is directed towards the center of curvature, after reflection what happens? হ্যাঁ, it will pass back along the same path, তাই না? একই পাথের দিকে কি হবে? চলে যাবে। তাহলে এরকম চলে যাবে। আলটিমেটলি ভার্চুয়াল পোর্শনটাকে এক্সটেন্ড করবো তো, ড্রব্যাক করবো না পেছন দিকে। আমরা কোন রেটাকে ড্রব্যাক করি? যে রেটা রিফ্লেক্টেড হয়ে যায়, রিফ্লেক্টেডটাকে ড্রব্যাক করি না। কখনো ইনসিডেন্টটাকে ড্রব্যাক করি না, রিফ্লেক্টেড। দেখ এইদিকে যাচ্ছে, এইটাকে পেছনে টানছি, এখানে গিয়ে পেছন দিকে আছে, তাহলে এইটাকে পেছনে টানছি, রাইট? কোথায় মিট করছে? এখানে। ইমেজ কোথায় ফর্ম হবে? এইখানে।
right? Now if the object is AB, the image will be A dash B dash, তাই না? First things first, tell me, where is the object? Where is the object? Anywhere in front of the mirror. যে কোনো জায়গায়, কোনো পজিশন দিয়েছি না, তাহলে অবজেক্ট কোথায় আছে? এনিওয়্যার ইন ফ্রন্ট অফ মিরর। ইমেজ কোথায়? না, নট অনলি বিহাইন্ড, একটা স্পেসিফিক জায়গা আছে, বিটুইন পি অ্যান্ড এফ। কখনোই এটাই এফটাকে পার করে পেছনে যাবে না, পসিবলই না, কারণ ইনফিনিটিতে থাকলে এফ এ ফর্ম হবে, যত এগিয়ে আনবো তত পি এর কাছে ফর্ম হবে, বোঝা গেল? তাহলে ইমেজ কোথায়? বিটুইন, গুড, পি অ্যান্ড এফ, তাই না? রাইট? আমরা এটা বলতে পারি আর একটা জিনিস, ইমেজ কীরকম? ইরেক্ট না? রাইট? ইরেক্ট না ইনভার্টেড? ইরেক্ট। রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। ডিমিনিশড না ম্যাগনিফাইড? ডিমিনিশড। আচ্ছা একটা গল্প বলো আমাকে, আমরা কনকেভে ভার্চুয়াল ইমেজ পেয়েছি, কনভেক্সে ভার্চুয়াল ইমেজ, অল অফ ইউ টুয়ার্ডস মি, পরে আসবি। কনকেভে ভার্চুয়াল পেয়েছি, কনভেক্সে ভার্চুয়াল পেয়েছি, কনকেভের ভার্চুয়াল ম্যাগনিফাইড না ডিমিনিশড ছিল? ম্যাগনিফাইড। কনভেক্সের ভার্চুয়াল, ইয়েস, কনভেক্সের ভার্চুয়াল ম্যাগনিফাইড না ডিমিনিশড? ডিমিনিশড। কনকেভের ম্যাগনিফাইড, কনভেক্সের দুটোতেই ভার্চুয়াল। যদি আমাকে একটা মিরর দিয়ে দেয়, কনকেভ না কনভেক্স, মুখটাকে কাছে নিয়ে যাব, যদি দেখি যে ইমেজ দেখতে পাচ্ছি এবং ছোট হয়ে আসছে, তাহলে কি কনকেভ না কনভেক্স? কনভেক্স। যদি দেখি যে কাছে নিয়ে আসছি এবং নাকটাকে বড় দেখাচ্ছে, তাহলে কি বুঝবো? কনকেভ না কনভেক্স? কনকেভ। যদি দূরে নিয়ে যাই, উইদাউট টাচিং দূরে নিয়ে গেলাম এবং দেখলাম যে মুন্ডুটা উল্টে গেছে, কি ইমেজ? কি লেন্স? কি মিরর? কনকেভ, কারণ কনকেভই একমাত্র ইনভার্টেড ইমেজ ফর্ম হয়। যদি দূরে নিয়ে যাই, দেখি যে যত দূরে নিয়ে যাচ্ছি ইমেজটা আরও ছোটো হয়ে আসছে, কনভেক্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। ছুঁয়ে কি করে বুঝবো? যদি ভেতরটা গোল হয় তাহলে, আর যদি ভেতরটা ঘুড়ির মতো হয়? ক্লিয়ার? ডান? ওকে।